এই যে দেখেন দুর্ভিক্ষ নেমে আসছে, কোথায় তেলের সমস্যা, হাজার হাজার কিলোমিটার দূরে, আর এখানে বলছে তেল দেব না। আরো কত সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, সবাই যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এগুলো নেশাদার দ্রব্য নয়, অথচ নেশাদার দ্রব্য সবাই নির্দ্বিধায় খাচ্ছে, পান করে। দুই, মানুষ যখন গান বাজনায় মত্ত হবে, দেখেন দোকানপাট সব গান বাজনায় মত্ত। তিন, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টার মেয়ে নাচায়, হেডমাস্টার বসে আছে মঞ্চের, মেয়েরা নাচছে, তার ছাত্রীরা নাচছে, যেগুলো কলেজে পড়ে সেগুলো নাচছে মাস্টারের সামনে। অবাক কথা, ওরও নাকি বাপ আছে, মেয়েটার নাকি বাপ আছে, সে বাপ নাকি তাহাজ্জুদ পড়ে, সে বাপ আবার উমরা করে। মানে ধর্মকে মজাক করা, ধর্মকে কি করা, মজাক করা। তিন চিল্লাই চলে গেছে বাপ, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেম করে, আর বাপ তাসবিহ টিপি লন্ডনে। ধর্ম এত পাগল নয়। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ দায়ুস, যেসব বাপ বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই বাপ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। দুই, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো চলে, এরা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। তিন, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, তারা জাহান্নামে যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে যাবেই জাহান্নামে। শুনুন, চক্ষু নিচু করে চলো, জান্নাত কিভাবে নিয়ে দিতে হয় সেটা আমি দেখব। 6, কুফ্ফু আইদিয়াকুম, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, মানুষের বদনাম গিবাত করে মানুষকে ছোট করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের প্রতি রাহাজানি, অন্যায়, অবিচার করো না, মানুষের উপরে জুলুম করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় আমি সেটা দেখব। ক্ষমতা দেখিয়ে কেউ টিকতে পারেনি, আদ সামুদ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, জুলুম করে কেউ টিকতে পারেনি, আপনাদের চোখের সামনে সরকার টিকতে পারেনি। কাজেই জুলুম করে একদিন 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সহজ পথ চারটার যে কোনো একটা গ্রহণ করুন। দিনমজুরি করেন, চাকরি করেন, জমি চাষ করেন, ব্যবসা করেন, কোনোটাই যদি না হয় প্রয়োজনে ভিক্ষা করে খেতে হবে, জুলুম থেকে বিরত থাকতে হবে। মাটির মানুষ, সাধারণ থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা ইদখিলান নাসা নারা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, কি কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? জাহান্নামে যাওয়ার কারণ কি, এইটা জিজ্ঞাসা। তখন তিনি উত্তরে বললেন, শোনো, আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। মুখ আর লজ্জা স্থান। কই এখানে সালাত আদায় করলো না, এই কথা তো আসলো না। তাহাজ্জুদ পড়লো না, এই কথা তো আসলো না। হজ করলো না, এই কথা তো আসলো না। জিজ্ঞাসা করা হলো মানুষের বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন যে মুখ আর লজ্জা স্থান। মুখে কি করে? সাধারণ মুখ, বেখিয়াল, দোকানে বসে আছে, এমনিতেই বলে যাচ্ছে এর ওর কথা,
এমন বলেছে, খালি একটু বলেছে, সবাই বলছে যে লোকটা খুব খারাপ, আপনিও দোকানে গিয়ে বলছেন যে ঠিক বলেছেন, ও আসলেই খারাপ। এখন তো আর আপনি জান্নাত যেতে পারবেন না। পুরো জীবনের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর এইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে এইটা ভারী হবে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিসাফিয়া কাযা ওয়া কাযা, আমি বললাম আপনি সাফিয়ার তো প্রশংসা করেন কেন? সাফিয়া খুব সুন্দরী, বুদ্ধিমতী, এত প্রশংসা করেন কেন? আরে সাফিয়া তো একজন খাটো মহিলা। খাটোটা একটা দোষ। আজও মানুষ খাটো মহিলাকে বিবাহ করতে চায় না। খালি জিজ্ঞাসা করে কত ফুট লম্বা, 5.5 ফুট, 6.5 ফুট, 5 ফুট। মানে বিবাহ করলে একটা আছে। আল্লাহ রসুল এটা বলেননি। আল্লাহ রসুল বলেছেন তুনকাহুল মারাতলে আর বাইন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। আমি সেই 4টার কথা বলিনি। 1, লেমা লেহা, মেয়েটা ধনী কিনা সবাই দেখতে চায়, তার টাকা পয়সা আছে কিনা। 2, অলে হাসাবে হাসে, বংশীয় কিনা, তার বাচ্চা চারা বিত্তশালী চাকরিজীবী ব্যবসায়ী কিনা। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা, সবাই সুন্দরী খুঁজে। আল্লাহ বলছেন মা তাবালাকুম, তোমাকে যাকে ভালো লাগে। দেখুন, আল্লাহ বলছেন তোমাকে যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। 2টা করো, 3টা করো, 4টা করো। এর অর্থে এই নয় যে শ্যামা কালো মেয়েটা বাদ পড়ে থাকে, যেটা আপনি মনে করিয়েন না। আপনিও ঘুরতে 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 একটা শ্যামা মেয়ে পছন্দ হয়ে যাবে। আপনি বলবেন আম্মা ওই মেয়েটা একটু রং শ্যামা হলেও খুব ভালো, ওকে আমাকে খুব ভালো লেগেছে চালচল। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বু, সেটি আমাকে ভালো লাগছে, চলো যাই সেখানে আগে যাই। যাক, কথা করে দাও। দেখেন বিবাহ হয়ে গেল। তো আল্লাহ তাকদিরে লিখে রেখেছে, তাকদিরকে বিশ্বাস করে আগাতে হবে। ফাসফার বেজাতে দিন, আমি তোমাদেরকে বলছি তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে বাজারে, একে ঘৃণা করো। নগ্ন পোশাক পরে চলে, একে ঘৃণা করো। ওকে বিবাহ করবা কেন? দেশ মেরে খেয়েছো, দুনিয়া মেরে খেয়েছো, দেখো পরহেজগার মেয়ে আছে। ও কথা আল্লাহ রসুল না করে দিলেন। আল্লাহ রসুল বলেন পৃথিবীর মানুষ শোনো, 4টে জিনিস দেখে পুরুষেরা বিবাহ করে, যুবকেরা। 1, অর্থ সম্পদ। 2, বংশ। 3, সুন্দরতা। 4, পরহেজগারিতা। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি পরহেজগার মেয়েকে বিবাহ করো। আল্লাহ রসুলের আদেশ পালন করেন, সংসার সুন্দর হয়ে যাবে। আর যে বউ নিয়ে এসেছেন ও তো হস্তিনী, সংসার ভালো হবে না তো। ও বাজারে যাবে কেন? ও তো হস্তিনী, বাজারে যাবে কেন? ওর বাজারে যাওয়ার স্বাদ কেন? ও কোন শাড়ি কিনবে ও হাত লাগিয়ে দেখবে কেন? যা নিয়ে এসেছেন তাতেই খুশি। যতদিন পর্যন্ত আপনার স্ত্রী সংসারে এভাবে কথা বলতে না শিখবে, দেখেন কোন ভাবে, এইভাবে, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, লবণ ভাতে আপনি আনন্দিত আমিও আনন্দিত। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ থাকিবে না। আমি অভিমান নিয়ে আপনার সাথে সংসার করতে চাই না। যাতে আপনি খুশি আমিও তাতে খুশি, তাহলে শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি ওর কাছে অভিমান থাকে, অভিযোগ থাকে, টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ
লা তুজুল মুসলিমিনা, মুসলমানদেরকে পরস্পরে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরুহুম, ওদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের বদনাম গীবাত পিছনে পড়ো না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের বোনের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন, আল্লাহ তার বদনাম করেই ছাড়বেন। ওমা ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর যদিও মানুষের বদনাম করে, আল্লাহ যদি তার পিছনে লেগে যায়, তাহলে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন, সে তার বাহনের ভিতরে লুকিয়ে গেলেও। শেষ বাক্যটি এখনো বুঝাতে পারেনি। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ আপনার বদনাম করার পরে যদিও তার উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে উটের পেটের ভিতরে বদনাম, তাকে অপমান করেই ছাড়বেন। কেন? ওর বিরুদ্ধে এখন আল্লাহ চলে গেছেন। তো মানুষ কি মানুষ বদনাম করার পরে উটের পেটের ভিতরে ঢুকবে? বদনাম করার পরে চলে যেতে পারে কোনো দেশে, তো চলে যাক না, পাথরের মধ্যে ঢুকে যাক না। এখন তার বদনাম করার জন্য কে লেগেছে? আল্লাহ লেগেছে। তাকে অপমান করেই ছাড়বে, তার বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, একমেশনা ওজুহম সদুরাহম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? অবাক হয়ে গেলাম, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্ত তুলে ফেলছে, এরা কে? তখন জিবরাইল বললেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, তাদের এই অবস্থা। জীবনে মানুষের বদনামে নামিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা জাওয়াজাইনে ফিদ দুনিয়া কানা লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কারো যদি দুইখান মুখ হয়, দুনিয়াতে কারো যদি দুইটা মুখ হয়, তাহলে বিচার মাঠে তার এক মুখে থাকবে দুইটা আগুনের জিহ্বা। দুনিয়াতে দুইটা মুখ মানুষের হয়, মানুষে বলে, আরে ছাড়ো, ধুমখার কথা ছাড়ো, এটা মানুষে বলে। আল্লাহর নবীও বলছেন যে যার মুখ দুইটা, মানে এখানে এক কথা ওখানে এক কথা, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন হতে পারে পরিবেশ? তিনি বলছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইয়াতিহাউলায়ে ওয়া ইয়াতিহাউলায়ে, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম, এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্র নওয়াজিল আল মুসাল্লা, একদা আল্লাহর নবী ঈদুল আজহা এবং ঈদুল ফিত্রে আসলেন, ঈদের মাঠে আসলেন। আপনাদের ঈদের মাঠে এভাবে ডাকে নাকি? আসেন আসেন, আর 4 মিনিট আছে, ডাকে এরকম? সাবধান, ডাকে না যেন। আল্লাহ রাসূল বলছেন, লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, ডাক নেই, একামাত নেই। জি না, আমি কথা শেষ করব তারপরে। আজান নাই, একামাত নেই, ডাক নেই। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইনে উরিতাকুন্না ইলা আকসারা আহলিন নার, মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী,
জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন মহিলারা বললেন, লিমা বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন? আমরা বেশিরভাগ জাহান্নামে যাবে কেন? আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি। তারাই দিন রাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি, সেই জন্য জাহান্নামে যাবে। দুই, তাকফুরনা নাসিরা, তারা স্বামীকে মেনে চলে না, সেই জন্য জাহান্নামে যাবে। চারটে আমলের ভিত্তিতে একজন মহিলা জান্নাতে চলে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কর্মচার আছে, জান্নাতের সব দরজা খোলা তার জন্য। একদিকে আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের সব দরজা খোলা, আর আরেক দিকে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা জিজ্ঞাসা করল কেন? তখন তিনি উত্তরে বললেন, এক, তারা অভিশাপ করে, বদনাম গীবাত করে, এই জন্য। 2, তারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। 3, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবুল রাব্বিল রাজুলিল হাজমিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললেই ঈমান অর্ধেক হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই 3টে কারণে তারা বেশি জাহান্নামে যাবে। ও মোবাইলে কথাই বলবে না, তার আব্বার মোবাইলে বারবার রিং হচ্ছে। বহুদিন বলেছি মেয়ে মোবাইল ধরতে পাবে না, শেষ পর্যন্ত যদি ধরেই তাহলে অন করে বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এখন আমার আব্বা বাড়িতে নেই, কিছুক্ষণ পরে বলিয়েন আসসালাম, এই পর্যন্ত একটু কড়া করে বলবে। সেখানে ভাষা নরম করে কিছু বললে সেই পুরুষ সেই নাম্বারটা ধরে রাখবে আমার কথা বলার জন্য। তোমাদের চেয়ে আমি জাতি দেখিনি যে মানুষের ঈমানকে ধ্বংস করতে পারে। মা তারাক্তবাদী ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এই ভাষা কি আল্লাহ রাসূল সব মহিলাকেই বললেন? এই ভাষার অধীনে কি খাদিজা আছে? এই ভাষার অধীনে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন? এই ভাষার অধীনে কি মারিয়াম আছেন? এই ভাষার অধীনে কি আসিয়া আছেন? জি না। কেন নেই? আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান
অতুদবার ফি সুরাতে শয়তান, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওই ফ্যাশন বোরকা পরে যায়, এটা কেমন পোশাক হলো? ল্যাংটা হয়ে যায়, সেটা তো যাই, ওর বাপ নাই সেই জন্য যায়, ওর স্বামী নাই সেই জন্য যায়, ওর দেখাশোনার কেউ নাই সেই জন্য যায়। ওকে তো আল্লাহ একজনের অধীনে রেখেছে, একাধিক হাদিস, একাধিক আয়াত অধীনে নেয়, চাই বসো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে অবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা আগাছার মাঝে থাকবে, সমাজের সবাই হবে আগাছা, কেউ ভালো মানুষ থাকবে না, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। আমানতদারি বলে কোনো জিনিসই থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। দেখো 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 মতবিরোধ কিভাবে মানুষের মধ্যে বাড়বে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, মতবিরোধ মানুষের মাঝে এইভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন বলছেন, শোনো, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, বাস, পরিস্থিতি যতই জটিল হোক। দুই, আলজেম বাইতাক, বাড়িতে থাকিও, বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন ছাড়া। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, যে কারণে আমি বাড়িতে আছি, কেউ যদি এসে আমাকে বাড়িতে মারে, কেউ যদি আমার বাড়িতে এসে বদনাম করে, বাড়িতে এসে আমাকে মারে, আমি কি করব? আপনি যে বলছেন যে মুখটা বন্ধ রেখো, বাড়িতে থাকো, তো কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মারে, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। আদমের দুই ছেলের কোনটার মতো হতে হবে? ভালোটা। কাবিল বলল, হাবিল, তোকে আমি হত্যা করব। হাবিল বলল, তুমি হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। মুখামুখি যাবেন না। দিন যত যাবে মানুষের মেজাজ রক্ত তত গরম, কেউ কাউকে মেনে নিবে না, মতবিরোধ বেড়ে যাবে, ছাড় বলে কোনো জিনিস থাকবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, তিনটা গুণের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায় দান করে যে, অসচ্ছল অবস্থায় দান করে যে, সে জান্নাতে যাবে। দুই, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না, রাগ দেখে বউকে তালাক দিতে হবে না। তালাক শব্দ অত তাড়াতাড়ি মুখ দিয়ে বের করেন কেন? ক্ষমতা দেখা দিয়ে গিয়ে বলছে তোমাকে, তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, কয়েকশো তালাক। তো এটা কিন্তু বুঝতে পারে না কে আমাকে খেপালো। ওই যে সূচনাতে বলেছি, আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব যাব যাব। তো এখন ওর বউকে বলছে, শয়তান বলছে, এই কতদিন থেকে একটা শাড়ি চাচ্ছিস, 2026 সালের রমজান মাসের ঈদে একটা শাড়ি চালি, তাও তো হলো না, সংসার করবি, করিস না, যা। তখন ওর স্বামীকে বলছে, কত তোমাকে বললাম যে একটা শাড়ি কিনো, এ রমজানে কিনো, না তুমি কিনলে না, কথাটা আমার শুনলে না, তোমার সংসার করতে আমার ভালোই লাগে না। তখন বলছে, করবি না, যা, তো তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলাম, জানো, দিব, দেও না এখনই, দিব, এক্ষুনি দে, এক্ষুনি দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি দিকে, থাকবো না থাকবো না থাকবো না। ওকে কে খেপাচ্ছে বলেন তো? এই শয়তান। এ নিরুপায় হয়ে বলছে, যা, তোকে তালাক দিলাম, তোকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক দিলাম।
যেমন তালাক দেওয়া কথা শেষ, তেমনি শয়তান চলে গেছে। এবার আর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে তিনটে, যে ছেলে মেয়ে কটা আছে? তিনটে। তো বলছে তাহলে এখন উপায়, দুইজনই চিন্তা করছে কি করা যায়, বুদ্ধি। বলছে হুজুরকে জিজ্ঞাসা করো। পাশের হুজুর বলেছে যে হিল্লা করতে হবে, হিল্লা, এক রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি, এটা তো কঠিন, কি করা যায়? তো মা ফতোয়া নিতে গেছে, বলে কোনো পথই নেই, হিল্লা বিবাহ দিতে হবে, বাঁচার পথ দেখো কা। তাহলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া গিয়ে আব্দুল এইসব কি করা যায়, এই কথা ছাড়া আর কোনো কথা পান না, খালি কথা বললেই তালাক। আল্লাহ তো তালাকের কথা বলছেন না, আগে বলছেন যে তুমি একটু সতর্ক করো, একটু পিটানি দাও, একটু বলো, একটু উপদেশ দাও, এত তাড়াতাড়ি তালাক কেন? আর ওই যে বোকা মানুষ 2 বছর 3 বছরের জন্য চলে গেছে বাইরে কাজ করতে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ঢাকা, লন্ডন, আমেরিকা, আর এখানে খালি হুকুম চালাই বউকে, এখানে যাবা না, সেখানে যাবা না, তোমার অমুক বাড়ি যাবা না, তমুক বাড়ি যাবা না, ওর সাথে কথা বলো না। তুই কথা বলেছিস, যা তোকে তালাক দিয়ে দিলাম। কত যে ঝামেলা দিন রাত। মোলার গাছ তুলে খেলে আর কি থাকে? থাকে না। বেগুন তুলে খেলে এখনো গাছটা আছে, ছিঁড়ে খেলে গাছটা আছে, গাছটা রাখেন, তালাকি দিয়ে দিলেন, থাকবে কি? তালাক ব্যবহার করিয়েন না ওভাবে, কম ব্যবহার করেন, সেটা শয়তান করাচ্ছে। নিরুপায় হয়ে বৈঠকে তালাকের সমাধান হবে। আপনি মুখে তালাক বলবেন না, আপনার বাপ মা, গ্রামের লোক, চেয়ারম্যান মেম্বার, মোড়ল মাতাব্বরা বসে যদি দেখা যায় যে সংসার চলবেই না, তাহলে বিচ্ছিন্নের ব্যবস্থা থাকবে। আপনিও তো রাগ করে বলছেন কেন 1 তালাক 2 তালাক 3 তালাক, সংসারটা এভাবে আপনি তালাককে সহজ মনে করছেন। আল্লাহ রসুল বলছেন জিদ্দুহুন্না জিদ্দুনা হাজলুহুন্না জিদ্দুন। 3টে জিনিস আছে, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত। রাগ করে তালাক বললেও তালাক হবে, হাসি মজাক করে তালাক বললেও তালাক হবে, হায়েজ অবস্থায় তালাক দিলেও তালাক হবে, পেটে বাচ্চা আছে এই সময়ে তালাক দিলেও তালাক হবে, যে কোনো সময়ে তালাক দিলে তালাক হবে। হায়েজের কারণে তালাক বিরত থাকে না। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হয়। শয়তানকে এভাবে সুযোগ দিয়েন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রসুল বললেন যে মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকো। আমি যদি বাড়িতে থাকি, সে যদি আমাকে আসে মারতে, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক বড় ছেলে কি বলল, হাবিল তোকে মারবো। তখন কাবিল কি বলল, কাবিল বলল হাবিল তোকে মারবো। তখন হাবিল কি বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। খবরদার ঝগড়ায় যাবেন না, বিবাদে যাবেন না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। 2, রাগকে দমন করে যে। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করে যে। মাফ করতে শিখবেন। আমার জীবনে 2টা ত্যাগ, মানুষের বদনাম করব না, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু। 2, প্রতিশোধ নিব না, যা হবে হবে দুনিয়াতে, প্রতিশোধ নিব না। মাফ করতে শিখবেন, জান্নাত হবেই। প্রতিপক্ষ বলেছে বলেছে, আপনার চরিত্র এমন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি সদাচরণের আলোচনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ হলো একজন। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, মানে একজন আর একজনের কষ্ট বুঝে, তাই হলো মুসলিম। কেন আপনি এরকম হলেন যে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে? এটা কোন চরিত্র, এটা কোন আচরণ? মানুষকে মাফ করতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বদনাম গীবত করা তো বহুদূরের কথা, তিনি মানুষের বদনাম গীবত থেকে বিরত থাকার চেষ্টা করতেন। তিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। আমার দিকে দেখেন, উপদেশ বইয়ের প্রথমে আছে এই হাদিস। বইটা আপনার জন্য লেখা হয়েছে, পাল্টা আমাকে পড়তে বলছেন, তাহলে তো হয় না। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো হয়, 16 থেকে 20,000 পত্রিকা ছাপান আপনি। কেন আপনি পড়েন না? উপদেশ বই নিয়ে যাবেন, আপনি দেখবেন। দুয়ার বই আপনি পড়বেন, ওই জন্য লেখা হয়েছে। চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে, মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কথা বলা, কোনো কিসসা কাহিনী না বলা, কলমে মিথ্যা কথা না লেখা, কোনো কিসসা কাহিনী না বলা, মিডিয়ায় মিথ্যা কথা না বলা, কোনো কিসসা কাহিনী না বলা। চেষ্টা করেছি শুধু আপনার জন্যই। বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে এভাবে তার বাহু দিয়ে অন্তরাল করে নেবেন। অন্তরাল করে নিয়ে তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবেন, দেখো তো এটা তোমার আমলনামা, তুমি পড়ো তো এখানে কি আছে। এটা কি তোমার আমলনামা? জি। তুমি কি মনে করছো যে আমার ফেরেশতা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, মানুষ হিসাবে তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, প্রকাশ করতে না। আমি বিচারের মাঠে, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবো না। যাও, তোমার দোষ ত্রুটি মানুষের সামনে পেশ করলাম না, তুমি জান্নাতে যাও। আর আপনি সাংবাদিকতার চাকরি নিয়েছেন, মানে মানুষের দোষ ত্রুটি কি করা? তলিয়ে তলিয়ে দেখে পেপার পত্রিকা দেওয়া, ভিক্ষা করে খাওয়া ভালো। এই পথ আপনাকে কে বাছাই করতে বলল? আমি বলিনি কোনোদিন। মানুষের দোষ ত্রুটি আপনাকে এরকম ভাবে প্রকাশ করতে ভালো লাগে কেন? 1 মিনিট। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হবে। তাহলে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন পাপ বড় আছে, কিন্তু জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। চলে গেল। একটু পরে আবার এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন যে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসেছে। চতুর্থবার যখন ফিরে এসেছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? আমি বলছি চলে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ, তো যায় না কেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ বলেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, ও কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। আমি যে বলছি চলে যেতে, সে কথা বুঝতে পারে না। সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বোঝে না। ফাকামা রাজুলুন ফাস্তান কাহাউ, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটার সঙ্গে দেখে বলছে, আল্লাহ রাসূল, মাশারে বা খামরান, ও তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি কি জেনা করেছো? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে তার স্ত্রীর সাথে যা করে, আমি অবৈধভাবে করেছি, আপনি আমার বিচার করে দেন। বিচার যা হয় তা হলো। আমি আপনাকে বলছি, একটু ভালো করে খেয়াল করেন।
আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারই তো বলতে পারতেন যে কেন তোমাকে পবিত্র করব। বুঝতে পারছেন না কথা? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না, পঞ্চমবারে বলছেন যে ও কি পাগল, ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে। তো সবাই যখন বলল যে না মদ খায়নি, পাগলও নয়, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন তুমি কি জেনা করেছ? এই কথাটা তো প্রথমে বলতে পারতেন। আর তুমি কি জেনা করেছ এই কথাটার উত্তর তিনি কয়েকবার বলেছেন, যাও ক্ষমা চাও, তওবা করো। তো কেন তিনি তওবা করতে বলছেন, কেন তিনি ক্ষমা চাইতে বলছেন? বড় পাপ না হলে তো তওবা হবে না। তার মানে উনি বুঝতে পেরেছিলেন প্রথমেই, কিন্তু তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না, ঢেকে রাখতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত ঢেকে রাখতে পারলেন না, প্রকাশ হয়ে গেল, বিচার হয়ে গেল। এর পরের অংশটা শুনেন। ইনার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক, বিশিষ্ট সাহাবী। ইনি একটা ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হুজ্জাল বা হাজ্জাল। ধনী মানুষের স্ত্রীর সাথে ইনি জেনায় লিপ্ত হন কোনো এক সময়। হুজ্জাল আবার তাকে খুব ভালোবাসতেন। হুজ্জাল তাকে বলেছিলেন, মাইজ ইবনে মালিক, জেনা যখন ঘটেই গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, তুমি একটু বলো তো আল্লাহ রাসূলকে তিনি কি বলেন, এই পরিস্থিতিতে তিনি কি বলেন, একটু যাও। মালিকের কথা শুনে হুজ্জাল এখানে এসেছিলেন, মালিকের কথা শুনে মাইজ ইবনে মালিক এখানে এসেছিলেন। এখানে এসে শেষ পর্যন্ত বিচার হয়ে গেল, রক্ষা হলো না। বিচার যখন হয়ে গেল গেল, অনেক দিন পরে আল্লাহ রাসূলের সাথে হুজ্জালের দেখা মুখামুখি। হুজ্জাল রাস্তা দিয়ে আসছেন, আল্লাহ রাসূল যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক বিসাবিক লাকুনতা খায়রান কাসীর। ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে তাকে পাঠালে? তুমি ঘটনাটা লুকিয়ে রাখতে, তুমি কাউকে বলতে না, তুমি বলে দিতে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কাউকে বলো না। যেহেতু কোনো প্রমাণ নেই, প্রমাণ তো চারজন সাক্ষী লাগবে, না হলে বিচার হবে না। যেহেতু কোনো প্রমাণ নাই, কাজে তুমি আমার কাছে পাঠালে কেন? তুমি কাপড় দিয়ে ঢেকে রাখতে, মানে তুমি চেষ্টা করতে প্রাণপণে দোষ ত্রুটি ঢাকতে। তাহলে আল্লাহ রাসূল একজন মানুষের দোষ ত্রুটি ঢাকতে কত চেষ্টা করেছেন, আর আপনি দোকানপাটে বসে মানুষের বদনাম করছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, হজ করে জান্নাত কিনতে চান, এই হিসাব ত্যাগ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি উপার্জন করেন, কোরআন তেলাওয়াত করেন, আড্ডা পিটা থেকে বিরত থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা দুই ধরনের, একটা হলো দোকান পাশে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো। এই আড্ডা পিটা হারাম। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। উপার্জন দিনমজুরি, না হয় চাকরি, না হয় জমি চাষ, না হয় ব্যবসা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ব্যবসার তিনি অনেক সম্মান করেছেন। কিছু বলছেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটু বলি, অল্প দিন বাঁচতে এসে মানুষের বদনাম গীবাত করে পরকাল হারার চেষ্টা করিয়েন না। যত নিজেকে সংযম করে রাখবেন, খাটো করে রাখবেন, তত বেঁচে থাকা সহজ হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি 1 নম্বরে বললেন, আলজেম লেসানাক, মুখটা বন্ধ রেখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, অলিয়াসা বাইতুক, বাড়িকে প্রশস্ত রাখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। এটা জীবনের চরিত্রের সাথে গড়ে নাও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না।
রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। জীবনের সলাতই এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সলাতই একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ করে, মানুষের সাথে হজ আপোষ করে। কিভাবে? আপনি বলছেন এবছর সুবিধা হলো না, সামনে বছর যাব হজ করতে, ঠিক ঠিক আছে যান। জাকাত আপোষ করে। কিভাবে? এবছরের জাকাত আমি 2 মাস আগেই দিব, দেন। এবছরের জাকাত আমি 20 দিন পরে দিব, দেন। এই যে আপোষ করছে। সিয়াম, রমজানের রোজা, সিয়াম আপোষ করে। কি? শরীরটা আজকে ভালো লাগে না, ছেড়ে দেন, পরে করিয়ে। সফরে আছি, ছেড়ে দেন, বাড়িতে যাবেন যখন তখন করবেন। এ দেখেন আপোষ করে। কিন্তু সলাৎ কোনো আপোষ করে না। নামাজের কোনো আপোষ নেই। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সলাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই। উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ও তাকে সলাত আদায় করতে হবে। পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত সলাত যা মানুষের সাথে আপোষ করে না। সলাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে 1 ওয়াক্ত সলাত ছেড়ে দিলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলেন, স্বামী সলাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে না, করে স্বামী করে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবাহ নেই। চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই চলে গেছে। তারা আরো বলছে, এইরকম ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে না। শুধু কি জানাজা হবে না, বলছে যে এরকম ব্যক্তির কবর মুসলমানের কবরস্থানে দেওয়া হবে না, ওর লাশকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সলাত। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত, এর সাথে আপোষ করবেন না। ছেলে মেয়ে, আহাল পরিবার সবাই মিলে যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে সলাত আদায় করতেই হবে, এই মনে করে জরুরিভাবে সলাত আদায় করবেন। হালাল রুজির প্রাণপণে চেষ্টা করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, সুন্দর করে অজু করবেন, অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি 2 রাকাত আর আপনার স্ত্রী 2 রাকাত। তাহলে আপনাদের নামটা যারা খুব বেশি ইবাদত করে ওদের তালিকায় লিখে দেওয়া হবে। বেশি না পারলে অন্তত 2 রাকাত। তারপরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করে আগে ইসমে আজম পড়বেন, দরুদে ইব্রাহিম পড়বেন। তারপরে নিজের কথা বলেন, কি চান, ক্ষমা চান। তারপরে বলেন, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে বলেন, আমার ছেলে মেয়েকে কবুল করো। তারপরে বলেন, জমি জায়গা, আহাল পরিবার, বাড়িঘর কিছু চান। মুখখান বন্ধ করে থাকেন কেন? আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে, উঠার জন্য নিজেকে জরুরি মনে করবেন। আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফান্নাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম। পৃথিবীর মানুষ, রাতে উঠে তোমাদের জন্য ইবাদত করা জরুরি। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ। অতীতের নবী রাসূল, সিদ্দিক, সোহদা, সালেহ, পরহেজগার মানুষেরা রাতে উঠে ওযু করে সালাত আদায় করে আল্লাহকে ডাকতো। তোমরা কোন শরমে ঘুমিয়ে আছো? কেন ঘুমিয়ে আছো? উঠো, অজু করো সুন্দর করে। অজু এমন জিনিস, অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন তো সেটা কি? সুন্দর করে অজু করলে
পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সলাতের পরে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। রাসূল বললেন, তোমার এখন মরে যাওয়া ভালো, তোমার এখন বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সলাত আদায় করে জিকির আজকার তাসবিহ পড়েছো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার উভয়টাই ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সলাতের পরে জিকির আজকার করেছো। সুন্দর করে ওযু করে 2 রাকাত সলাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের কথা বলবেন, বাপ মায়ের কথা বলবেন, আহাল পরিবার ছেলে মেয়ের কথা বলবেন, জমি জায়গা গাড়ি বাড়ির কথা বলবেন। লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। প্রথমে ইসমে আজম, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর নিজের কথা, দেশের জন্য কল্যাণ চাইবেন। আর আল্লাহ সর্বশক্তিমান, পৃথিবীতে যত যুদ্ধবিঘ্ন, অন্যায় অবিচার জুলুম, আল্লাহ তুমি বন্ধ করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি এগুলো বন্ধ করো। দেশে যেন দুর্ভিক্ষ না আসে, মানুষ যেন বিপদে না পড়ে, তুমি এগুলো থেকে বাঁচাও। জাতির জন্য, দেশের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? ফাখাত আলাইসানাহু, আল্লাহ রাসূল জিহ্বাটা ধরে নিয়েছেন। এ দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সাবধান, মুখ ব্যবহার করবেন না, দোকানপাটে বসবেন না, যারা যেখানে গল্প করছে সেখানে যাবেন না। নিজের মতো চলবেন, নিজের মতো খাবেন, নিজের মতো হালাল রুজি উপার্জন করবেন। কথার শেষে বলি, প্রতিষ্ঠান উপলক্ষেই এই প্রোগ্রাম। আল্লাহ রসুলের এই কথাটা মনে রাখবেন, আল এহদুলুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন মানুষের কাছে চাইবেন না। এই ছেলে, ভুলেও কোনোদিন শ্বশুরের বাড়ির কাছে কিছু চাইবে না, খাটখাটলা চকি বাক্স, খবরদার নয়। যা দিয়েছে শ্বশুর সেগুলো ফেরত দিবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। মোটর সাইকেল, সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দিবে। আল্লাহ রসুল বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, এই ছেলেরা তোমরা একটু ভিতরে আসো, আমার এই কথাটা একটু খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বলে উৎসাহিত করতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যে একটা থেকে আর একটা ঘটাতে পারে। দানই একটা ইবাদত যে আপনার বালা মুসিবত, বিপদ আপদ, সমস্যা সব দূর করতে পারে। অন্য কোনো ইবাদত পারে না। দানই একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। হজ পারে না, জাকাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না। দানই একটা ইবাদত মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমি যদি আমার আব্বার নামে দান করি
তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাটা এসেছে, পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। আল্লাহর নবীও বললেন না যে ছোট পাপ না বড় পাপ। সাহাবীও জিজ্ঞাসা করেননি যে ছোট পাপ না বড় পাপ। সাহাবী এসে বলেছেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলেননি। আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? বললে হ্যাঁ, সব পাপ মিটে যাবে। দান এমন একটা জিনিস, আল্লাহ রসুল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউন নারুন নার। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে। আপনাদের সামনে ছেলেরা আসছে, যে আসুক না কেন, কেউ বঞ্চিত থাকবেন না ওই হাদিসটার প্রতি আমল করাতে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। 10 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, যারা আমরা স্টেজে আছি আমরাও বঞ্চিত থাকব না। আমরাও অংশগ্রহণ করব, কম হোক আর বেশি হোক। আমি সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠান উপলক্ষে কম থেকে কম, বেশি থেকে বেশি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর নিজেকে বঞ্চিত রাখবেন না। যদি 10টা টাকাও না থাকে, কারো কাছে নিবেন, নিয়ে অংশগ্রহণ করবেন। কেননা আপনি অংশগ্রহণ না করলে যেই পরিমাণ অংশগ্রহণ করতে পারতেন, করলেন না, সেই পরিমাণ ধ্বংস হবেই। এটা কাউকে বলা লাগবে না। সেই পরিমাণ আপনার ক্ষতি হবেই। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা যারা আছেন, প্রতিষ্ঠানের মেয়েরা যারা আছো বা আর যা সহযোগিতায় আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বললেন দান। শেষ পর্যন্ত তিনি বললেন যে খেজুরের বীজের ওপরে যে সাদা পদার্থটা আছে, এই পদার্থ সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর মহিলাদেরকে বললেন, তোমাদের হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে, অলাও বে হলিয়ে কন্যা, তোমাদের গায়ের যে গয়না আছে, হাতের যে গয়না আছে, গলার যে গয়না আছে, কানের যে গয়না আছে, এটা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বলছি, অবশ্যই কম থেকে কম, বেশি থেকে বেশি দানে অংশগ্রহণ করবেন। আজকের আলোচনা অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করবেন। যেখানে সেখানে বসবেন না, যার তার সাথে কথা বলতে যাবেন না। নিজে রুজি নিজের মতো উপার্জন করবেন। মানুষের বদনাম গিবাতে অংশগ্রহণ করবেন না। আর যাওয়ার সময় বই পুস্তক আছে কি, নামাজ শুনতে এসে গাড়িতে সব বই আছে সম্ভবত, সলাতের উপরে বইটা আছে। আমি চেষ্টা করেছি হাতে নাতে রাসূলের সলাত শিখানো। উপদেশ বইটা আছে, সব আলোচনায় সে বই আছে। দোয়ার বই আছে, দোয়া আপনার মুখস্থ করার জন্য। আব্দুল্লাহর বইগুলি আছে কিনা দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকে সম্ভবপর, এই ছেলে একটু থামো, যারা এখানে আসছে তোমাদের কাছে একটু টাকা পয়সা নেওয়ার জন্য, তারা আসা পর্যন্ত অপেক্ষা করো। সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দান করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বই পুস্তক স্টেজে আছে, যারা স্টেজে আছেন তারা অংশগ্রহণ করবেন। অল্প হলেও সবাইকে আমরা দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা